প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে কিছু স্পেশাল রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে প্রত্যেকটা বান্দার ঘরে ঘরে আসে। ঘরে এসে সামনে দাঁড়ায় থাকে। এবার সে ফেরেশতারা সময়ক্ষণ দাঁড়িয়ে থাকে, আর আপনি আমি ঘরের ভিতরে ওই ফেরেশতা প্রত্যেকটা মানুষের, শুধু আমি আমার কথা বলছি না, আমাদের সবার ঘরে সবার কাছে যায়। যখন সময় পাস হয়ে যায় তখন সে ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, মওলা রহমতের ভান্ডারটা কি করব? কারণ তুমি দিতে না জানো, নিতে তো জানো না। দিছো মানে দিছো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, মওলা এখন কি করব? রব বলে যে কি আর করবা, আমার বান্দারা তো আমার রহমতের গুরুত্বটা বুঝতে পারে নাই। তো আল্লাহ পাক বলে, ফেরেশতা রহমত যেহেতু আমি দিয়েছি সেটা তো রিটার্ন করব না, আমার বান্দা যেহেতু নেয় নাই, তুমি একটা কাজ করো, সেই রহমতকে জঙ্গলে এসে রেখে আসো। কোথায় কোথায়? এবার বুঝতে পারছেন জঙ্গলে মানুষ না থাকলেও এত গাছ কেমনে হইছে? সুবহানাল্লাহ গরজে হবেন আল্লাহ। ও যুবক, কোন মেয়েকে ইফটিজিং করতে মন চাইলে বেশি করে করিও, সমস্যা নেই। তবে করার আগে এতটুকু মনে রাখিও, তোমারটাও কোনো না কোনো জায়গায় হাইটা যাইতেছে। তোমারটাও মোবাইল ঠিকই ব্যবহার করে, তোমারটারও ফেসবুক আছে। তুমি যখন বিয়া বাড়িতে যাইয়া কাগজের নোট করে নাম্বার নিয়ে লাও, তোমারটারও নাম্বার কেউ। যখন ক্লাস ফাঁকি দিয়া ঘুরতে যাও, তোমারটার লইয়াও কেউ। কষ্ট পাইছেন নি কোন? হিসাব বরাবর। আমাদের হিসাবে 19-20 হয়, আল্লাহর হিসাবে 19-20। এবার আমার ভাই যারা এখন বর্তমানে অন রিলেশন আছে, তারা মনে মনে চিন্তা করতে চাচ্ছে, তার লগে বিয়ে হয়ে গেলে তো বুঝলাম, যদি তার লগে বিয়ে না হয় তাহলে হিসাব কি হইব? মাইনা নিতে পারবেন? মাইনা নিতে পারবেন? কারণ আমরা সবাই ফ্রেশ চাই। বলেন না রে ভাই, জোরে বলেন না। শব্দটাও সুন্দর হলেও বোঝার জন্য বলা। আমরা সবাই ফ্রেশ চাই। তো একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেলে ফ্রেশ না আনফ্রেশ বোঝার কোনো সুযোগ? এবার বলেন কে ফ্রেশ কে আনফ্রেশ? মা বাবা জানে, ভাইয়েরা জানে, বোনেরা জানে, খালারা জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এবার সেই আল্লাহ আপনাকে বলছেন, ও আমার বান্দা, তুই যদি জীবন সঙ্গী ফ্রেশ চাস, পবিত্র চাস, একটা কাজ কর, তুই আমার হুকুম মেনে, আমার নবীর সুন্নাত মেনে নিজেকে পবিত্র রাখ। তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ পবিত্র রাখার ব্যবস্থা করে দেব। আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। বাঁচবো আর কয়দিন? থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। চলে যেতে হবে আপনাকে আমাকে, সবকিছু ছেড়ে সে কবরের ঘরে। এবার আপনি বলেন, চাকরির মধ্যে ব্যবসা আছে? চাকরির মধ্যে ব্যবসা আছে? ব্যবসার মধ্যে পড়ালেখা আছে? এক একটা, কিন্তু রবকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ না হয়। এবার আপনি কারোর সাথে ঝগড়া করার দরকার নেই, নিজেকে প্রশ্ন করেন, জীবনে যতবার চাকরি, ব্যবসা, বউ খুঁজেছেন আল্লাহর কাছে, তার 10 ভাগের 1 ভাগ আল্লাহকে খুঁজেছেন বলেন? এবার বুঝতে পেরেছেন কোন জায়গায় ধাক্কাটা খাইছি আমরা? কথা বলেন না কেন? দলাদলি বাদ দেন না ভাই, অনেকদিন হয়েছে তো। এবার নিজের একটু ভিতরে একটু চুপ দেন না। আপনি আমি যতবার বলেছি, মওলা পরীক্ষায় পাস করায় দাও, গোল্ডেন A+টা দাও, ন হয় ফানলার পরীক্ষার আগের দিন গোল্ডেন A+, আল্লাহ এবার যদি পরীক্ষা ফাঁস করি ফেলা ইয়েন আর হাইতেন ন, আল্লাহ এইবার যদি আইয়া নতুন বাঁচি যাই গই বিপদ ইয়ে নতুন আর করতেন ন। 2 দিন বাদে আবার নামাতের তো আরো জোর হনা ভাই। যত যা চেয়েছেন আল্লাহর কাছে, যতবার প্রিয় মানুষকে চেয়েছেন, যতবার প্রিয় মানুষের জন্য কল্যাণ চেয়েছেন, যতবার আপন আপন দোয়া করেছেন, একবার নিজের মনকে প্রশ্ন করেন, বান্দা হিসেবে কখনো
রবের সন্তুষ্টি কি চেয়েছেন? একবার কি বলেছেন, মওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও, আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও? একবার কি বলেছেন, মওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই, তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও? একবারও বলার সৌভাগ্য হয় নাই। সেজন্য আমাদের চাওয়াটা ছিল একদম স্বার্থকেন্দ্রিক, যেটাই নিজের দরকার সেটাই চেয়েছি। কিন্তু আমরা যদি চালাক হতাম, রবকে চাইতাম, রবকে পেলে সব পাওয়া হয়ে যেত। এবার আসেন